যারা অটোমোবাইলে এসএসডব্লিউ ভিসাতে জাপানে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং A to Z আমি আপনাদেরকে এই ভিডিওতে গাইড করব। খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে অটোমোবাইলের বেতন কীরকম, অটোমোবাইলে জাপানে আসলে লাইফ কীরকম, অটোমোবাইলে জাপানে আসলে সুবিধা কীরকম এবং এই অটোমোবাইল আসলে জাপানের জন্য আসলে সঠিক কিনা, অটোমোবাইল আসাটা আপনার জন্য ভুল না সঠিক, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনি এই কাজে বাংলাদেশ থেকে আসতে পারবেন কিনা, বাংলাদেশে স্কিল টেস্টটা যে দিবেন এই কাজের উপরে এটা বাংলাদেশে আছে কিনা এবং কোথায় দিবেন, সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। কারণ আপনাদের এই ভিডিওটা এমনভাবে হেল্পফুল হবে বা এমনভাবে ইনফরমেশন এই ভিডিওতে পাবেন যেটা আপনার অনেক রিসার্চ করেও খুঁজে পান নাই, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের কাছকে গাইড করব। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনারা কারা কারা অটোমোবাইল আসতে চাচ্ছেন এটা কমেন্ট করবেন, বা কোনো কিছু পদক্ষেপ পাচ্ছেন না, জাপানে কিভাবে আসবেন বুঝতেছেন না, কোন ভিসাতে আবেন বুঝতেছেন না, এসএসডব্লিউ স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, টিআইটিবি ভিসা, যে ভিসাতে আপনি আসেন না কেন আমার সাথে যদি যোগাযোগ করেন আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে ফ্রি গাইড করব। জাপানে আসা পর্যন্ত আমার সাথে কোনো লেনদেন, টাকার কোনো লেনদেন হবে না, টাকার কোনো প্রয়োজন নাই আমার, শুধু আপনাদের ভালোবাসা প্রয়োজন। এজন্যই আমি জাপানে আসছি ফ্রি। আমি একটু দরিদ্র ঘরের ছেলে ছিলাম, আপনারাও হয়তো আমার মতো কেউ আছেন, কিন্তু আপনারা কেউ টাকা পয়সা আলাও লোক আছেন যারা জাপানে আসতে চান। আমি সবাইকে একদম ফ্রি গাইড করব, কারণ আমি ফ্রি আসছি জাপানে। সেজন্য আমি চাই আপনারা আপনার ফ্যামিলিকে উন্নত করেন, নিজে একটা ভালো দেশে আইসে সেট আপ হন। এজন্যই আমার এই সিদ্ধান্ত যে আপনাদেরকে ফ্রি গাইড করব, জাপানে আসা পর্যন্ত কোনো টাকা পয়সা লাগবে না। বিষয়টা হলো আমি অটোমোবাইলে যাইতে চাই জাপানে, এটা আমাকে কি করতে হবে? প্রথমে করতে হবে কি, আপনার জাপানিজ লেভেল N4, সর্বনিম্ন N5 N4 জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতে হবে। কারণ আমার একটা দেশে যাব, সেই দেশে তাদের সাথে তো কনভারসেশন করতে হবে, সেজন্য আমার N4 ভাষা শেখা লাগবে, এটা মাস্ট বি শেখা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে অটোমোবাইলে যেহেতু আমি যাব, অটোমোবাইলের ভবিষ্যৎটা পরে বলি, অটোমোবাইলে যেহেতু যাব, এখন অটোমোবাইলে আসলে আমাকে কি করতে হবে? আমাকে একটা স্কিল টেস্ট পাস করতে হবে। সেটা হচ্ছে অটোমোবাইলের জন্য, যদি অটোমোবাইলের স্কিল টেস্টে না থাকে আপনার ভিসা বের হবে না। তার জন্য তেমন কঠিন না, মোটামুটি সোজা আছে। যদি কেউ পড়তে চান আমার কাছে বললেন, আমি আপনাদেরকে PDF পাঠাই দিব। আরেক কথা হচ্ছে অটোমোবাইলে পরীক্ষা কোথায় দিবেন? যেহেতু বাংলাদেশে অটোমোবাইলের পরীক্ষার ব্যবস্থা নাই, বিভিন্ন রাষ্ট্রে নাই, তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ পাস করার মতো এবিলিটি নিয়ে ফিলিপিন যায় পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে আবার বেগে আসে। যখন রেজাল্ট বের হয় তারপরে সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করতে পারে। এখন আমরা ফিলিপিন যাব না, আমরা বাংলাদেশ থেকে কিভাবে সহজ পদ্ধতিতে আসবেন সেটা দেখাই দিব, এটা লাস্টে দেখাই দিব যে বাংলাদেশ থেকেও আসা সম্ভব, কিন্তু একটু ট্রিক্স খাটার লাগবো, তো এটা আমি লাস্টে দেখাবো। তারপরে বিষয়টা হলো আপনার যেহেতু পরীক্ষায় পাশ করলেন, এখনকার কীভাবে আসবেন? কোনো এজেন্সি পাইতেছেন না, ভরসা নাই কোনো এজেন্সির উপরে, হয় টাকা বেশি নিতেছে। এখনকার আমি বলি, যেহেতু আপনি অটোমোবাইল আসবেন সেক্ষেত্রে আপনার 4 থেকে 6 লক্ষ টাকা খরচ হইতে পারে, হাইস্টে গেলে 7 লক্ষ টাকা খরচ হইতে পারে আপনার বাংলাদেশ থেকে আসতে, কারণ এজেন্সি অনেক টাকা নেই। উপায় নাই, তো আপনার তো আশা লাগবে। ভালো একটা এজেন্সি দেখবেন, বিশ্বাসযোগ্যতা, তারা আসছে কিনা সেই এজেন্সি দেখে আপনি তার মাধ্যমে আসতে পারেন। বা যদি মনে করেন আপনি বুঝতেছেন না কোন জায়গায় কি করবেন, টাকা আরও কম হবে কিনা, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন, ফ্রি একদম গাইডলাইন দিয়ে জাপান পর্যন্ত নিয়ে আসবো। আরেকটা কথা হলো যে আপনারা তো মনে করেন এজেন্সি ধরলেন, সব করলেন, পাস করলেন, এখন জাপানে আসলেন, আসার পরে এই কাজের অভিজ্ঞতাটা কি হবে, বা এই কাজের লাইফটা কি হবে, বা এই কাজটা কেমন, ভালো না মন্দ? আমি বলি, পৃথিবীতে যদি কোনো বড় কোম্পানি থাকে গাড়ির, সেটা হচ্ছে জাপানের টয়োটা কোম্পানি। এটা হচ্ছে জাপানের প্রিফেকচার হচ্ছে আইচিকেনে অবস্থিত। আরেকটা আছে হুন্ডা, এটা হচ্ছে ইয়োকোহামা মিনাতো অবস্থিত ইয়োকোহামা। আরেকটা আছে নিসান, এটাও ইয়োকোহামা কানাগাওয়া অবস্থিত। তো এই কোম্পানিগুলা খুবই বড় কোম্পানি, অনেক লোক দরকার।
এবং মেইনটেনেন্স, যেহেতু আপনার অটোমোবাইলের কাজটা হবে গাড়ির মেকানিক্যাল জম বা ঠিক রিপেয়ার করা, এগুলো কাজটা হবে। তো হয়তো পারে ছোটো ছোটো কোম্পানিতেও যাইতে পারেন, বড় কোম্পানিতেও যাইতে পারেন, আপনার রিজিকে কোনো আছে একমাত্র আল্লাহ জানে। কিন্তু আপনাদের এখানে লাইফটা হইতাছে, আপনারা জাপানে যদি গাড়ির কাজ করেন, জাপানেও সারা জীবন করে খাইতে পারবেন, বাংলাদেশেও ভালো কিছু করতে পারবেন, এবং এই লাইফটা হলো অল্প সময়ে আপনার ফ্যামিলিকে ডেভেলপ করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন এখানে আপনার লাইফটা পুরো মনে করেন পাংখা, ব্যাপক একটা লাইফ, ব্যাপক ডিপেন্ডেবল। এই ভিসাটা যে ক্যাটাগরিটা আছে অটোমোবাইলের, এখানে একদম ইজিভাবে আপনি জাপানে বসবাস করতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখন এটার বেতন কীরকম? এটার বেতন হচ্ছে 1,60,000 ইয়েন থেকে 2.5 লক্ষ ইয়েন প্রথম স্কিল বাড়বে, আপনার বেতন বাড়বে, এবং আপনি ভাষা যদি ভালো পান আরও বেতন বাড়বে, এবং যত দিন যাবে প্রতিদিন বেতন বাড়বে, এবং ওভার টাইম যদি থাকে, যদি ওভার টাইম করেন ওভার টাইমে আরও বেতন বেশি আসবে। তো সেক্ষেত্রে আপনাদের এই ভিসাতে আসলে আপনারা কিন্তু খুবই ভালো একটা ভিসাতে আসলেন। মানে গাড়ির কাজ বুঝেনি তো, এটা নর্মাল কাজ না, এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই পাওয়ারফুল একটা কাজ। মানে ডেঞ্জারাস না যে এটা মানে পাওয়ারফুল একটা, মানে আমার নিজেকে গর্ব করার মতো একটা কাজ অটোমোবাইল। আপনাদেরকে একটু আগে বলছি যে ভিডিওর লাস্টে আমি একটি টিপস বলবো, যে টিপস অনুযায়ী আপনি জাপানে অটোমোবাইল কাজে আসতে পারবেন একদম ইজি। ফিলিপিন যায় কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু দিতে হবে না, বাংলাদেশ থেকেই আপনি খুব মুভ করতে পারেন একদম ইজিভাবে। এখন ট্রিক্সটা কি? ট্রিক্সটা হইলো, যেহেতু আপনি SSW ভিসাতে আসবেন, আপনি যে কোনো সেক্টরে প্রথমত যেগুলো বাংলাদেশে আছে পরীক্ষা দেওয়ার প্রসেস, সেগুলো পরীক্ষা দিয়ে পাশ করে জাপানে আসেন। জাপানে আসার পর আপনি যেহেতু অটোমোবাইলে যাবেন, এখানে অটোমোবাইলের পরীক্ষা হয়, একদম ইজি পরীক্ষা। পাশ করার জন্য কি করবেন আমি গাইডলাইন দিব, এক পরীক্ষায় পাশ করবেন, কোনো কথা নাই, একটা পরীক্ষায় পাশ করবেন। দেন আপনি 3 মাস পরেই বা 1 বছর পরে আপনি কোম্পানিটা চেঞ্জ করে ফেলাই দিবেন, মানে অটোমোবাইলে মুভ করবেন, একদম ইজি, কাজও পাওয়া ইজি। অটোমোবাইলের প্রচণ্ড ডিমান্ড আছে। তো এইটা হইতেছে ট্রিক্স, যেটা আপনার ফিলিপিন যায় টাকা খরচ করে পরীক্ষা দিতে হবে না। যাদের টাকা আছে তারা এই কাজটা করবে, যাদের টাকা নাই এই ট্রিক্সটা শুধু তাদের জন্য। যাদের ফ্যামিলিগত অবস্থা খারাপ, এই ট্রিক্সটা তাদের জন্য। তাদের অটোমোবাইল করার মতো সমর্থ নাই অন্য দেশে যায় পরীক্ষা দেওয়ার, কিন্তু ইচ্ছা আছে যে আমি অটোমোবাইল কাজ করতে চাই, কিন্তু কিভাবে, এই ট্রিক্সটা শুধু তারা ফলো করবেন। যে জাপানে কোনোভাবে যে কোনো প্রসেসে আসবেন, যেগুলো বাংলাদেশে পরীক্ষা আছে, আসার পরে এখানে এই ট্রিক্সটা কাজে লাগাবেন, আপনার ভবিষ্যতের ভালো একটা ফিডব্যাক পাবেন। তো সবাই ভালো থাকবেন।